আসসালামু আলাইকুম আমার ছাত্রছাত্রীরা। আজকে আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে আর্টিকেল ক্লাস করাচ্ছি। এখন আর্টিকেলের আরেকটা প্র্যাকটিস আমি লাইভ ক্লাসে দিচ্ছি, তোমরা খেয়াল করো। এটা আর্টিকেলের উপরে একটা প্যাসেজ দেওয়া, আমি প্রথম প্যাসেজটা পড়ে নিচ্ছি। দেখো, প্রথম লাইনটা হচ্ছে এভাবে, হোয়াট ইজ প্যাট্রিয়টিজম। বাংলা করলে যেটা দাঁড়ায় যে দেশপ্রেম কি। এটা প্রথমে শুরুতে একটা প্রশ্ন দিয়ে শুরু করা হলো, এরপরে ইট ইজ নভেল ভার্চু। এখন প্রশ্ন যে ইট ইজ, এরপর একটা শূন্যস্থান আছে যে এখানে কি বসবে, এ বসবে, এন বসবে বা দি বসবে। আচ্ছা, নভেল মানে আমরা জানি যে মহৎ, নভেল মানে হচ্ছে মহৎ, ভার্চু মানে হচ্ছে গুণ। তাহলে এখন এটা কি হবে, ইট ইজ দ্য নভেল ভার্চু নাকি ইট ইজ আ নভেল ভার্চু? স্বাভাবিকভাবেই আসলে এখানে এ বসে, ইট ইজ আ নভেল ভার্চু। এটা কোনো নিয়ম নাই, কোনো টিপস নাই যে টিপস দিয়ে দিব বা নিয়ম দিয়ে দিব। এটা আসলে বাংলা ট্রান্সলেশন করলে যেটা দাঁড়ায় যে ইট ইজ এ নভেল ভার্চু, এটা কি এভাবে ট্রান্সলেশন করবে না যে ইট ইজ দ্য নভেল ভার্চু। এটা আসলে ইট ইজ এ নভেল ভার্চু, এটা বললে এটা মিলে যায়, এটা বাংলাটা দাঁড়ায় এটা একটা মহৎ গুণ। তাহলে আমরা প্রথমটা পারলাম, প্যাট্রিয়টিজম ইজ এ নভেল। প্রথমটা ছিল হোয়াট ইজ প্যাট্রিয়টিজম, এরপরে লাইনটা ছিল ইট ইজ ড্যাশ নভেল ভার্চু। আমরা এখানে আনসার লিখলাম ইট ইজ আ নভেল ভার্চু, অর্থাৎ এটা একটা মহৎ গুণ। আচ্ছা, এরপরের লাইনটাতে আসি, ইট ইন্সপায়ার। ইন্সপায়ার, ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা, ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত করা, আমাদের প্রেরণা দেয়। কে প্রেরণা দেয়? মহৎ গুণটা, অর্থাৎ কারো কারো ভেতরে যদি মহৎ গুণ থাকে সে অনুপ্রাণিত হবে। তাহলে ইট ইন্সপায়ার, এটা অনুপ্রাণিত করে। কাকে অনুপ্রাণিত করে? আমাদেরকে অনুপ্রাণিত করে। কিন্তু এখানে আমাদের লিখে নাই, এখানে লিখছে ম্যান। তাহলে আমরা জানি যে ম্যান, এম এ এন ম্যান, এটা হচ্ছে সিঙ্গুলার, এম ই এন ম্যান এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে এখানে যদি একজনকে বুঝাচ্ছে, তাহলে আমরা কি সহজে আন্দাজ করতে পারি যে এখানে কি হবে, এ হবে। এটা কিন্তু সহজে বোঝা যায়। তাহলে পুরো লাইনটার আনসার কি হচ্ছে, ইট ইন্সপায়ার এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ। ঠিক আছে, এটা কখনো ইট ইন্সপায়ার দা ম্যান হবে না, অর্থাৎ বাংলাটা হয় ইট ইন্সপায়ার এ ম্যান, এটা একটা মানুষকে অনুপ্রাণিত করে। কিসে অনুপ্রাণিত করে? টু ডেডিকেট, উৎসর্গ করতে, হিজ লাইফ, তার জীবনকে, টু দ্য ফ্রিডম, টু দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি। অর্থাৎ এটা এটা একটা মানুষকে অনুপ্রাণিত করে তার জীবনটা দিয়ে দিতে। কাকে দিয়ে দিতে? কার জন্য দিয়ে দিতে? টু দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি, অর্থাৎ তার দেশের উন্নয়ন, তার দেশের উন্নয়ন এবং দেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার জন্য নিজের জীবনকে দিয়ে দিতে এটা তাকে অনুপ্রাণিত করে। এটা তাকে অনুপ্রাণিত করে তার নিজের জীবনকে দেশের স্বাধীনতা এবং দেশের উন্নয়নের জন্য দিয়ে দিতে। আর এখানে যেহেতু একটা সিঙ্গুলার আছে সেজন্য আমরা কি এ দিলাম। তাহলে ইট ইন্সপায়ার এ ম্যান, ইট ইন্সপায়ার এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ টু দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি। আচ্ছা, হিজ আসার পরে আমাদের সেই পূর্বের কথাটাই মনে পড়ে গেল যে হিজ, এর আগের একটা ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে হিজ হচ্ছে পসেসিভ, হিজ পসেসিভ, মাই পসেসিভ, আওয়ার পসেসিভ। তাহলে পসেসিভের পরে কি হয়? পসেসিভের পরে কোনো ধরনের আর্টিকেল হয় না। তাহলে এখানে যেহেতু হিজ আছে, হিজ হচ্ছে পসেসিভ, তাহলে এখানে কোনো আর্টিকেল হবে না, অর্থাৎ এখানে এখানে আনসারটা হবে কি ক্রস, এখানে আনসারটা হবে ক্রস। তাহলে আমরা কি শিখলাম? এখানে ম্যান যেহেতু সিঙ্গুলার সেই কারণে এ বসলো, আর হিজ যেহেতু পসেসিভ, পসেসিভের পরে কোনো ধরনের আর্টিকেল এখানে বসলো না। শুধু পসেসিভের পরে না, পসেসিভের ক্ষেত্রে বিষয় হচ্ছে পসেসিভের আগেও শূন্যস্থান থাকলে কোনো ধরনের আর্টিকেল বসবে না, পসেসিভের পরেও কোনো শূন্যস্থান থাকলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। তাহলে এখানে আমাদের শূন্যস্থান হচ্ছে পসেসিভের পরে। তাহলে ইট ইন্সপায়ার এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ টু দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি। আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল। এরপরে এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম। উইদাউট মানে হচ্ছে ছাড়া, ব্যতীত, মানে অর্থাৎ কারোর মধ্যে কোনো জিনিস না। মনে করো কেউ মিথ্যা কথা বলে, তার মানে কি তার মধ্যে সততা নাই।
তার মধ্যে কি নাই, সততা নাই, তার মধ্যে সততার অভাব। তাহলে বলা হচ্ছে এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, অর্থাৎ উইদাউট মানে কি ছাড়া, অর্থাৎ তার মধ্যে সেটা নাই, অর্থাৎ একজন মানুষ দেশপ্রেম ছাড়া, অর্থাৎ আরো সুন্দর বাংলায় আমরা বলতে পারি দেশপ্রেমহীন। তাহলে এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেমহীন একজন মানুষ ইজ নো বেটার। বেটার মানে কিন্তু বেটার কিন্তু পজিটিভ শব্দ, এখানে বেটার কিন্তু পজিটিভ শব্দ, কিন্তু নোটা হচ্ছে নেগেটিভ শব্দ। তাহলে নো বেটার একসাথে কি হবে, ছাড়া, অর্থাৎ ভালো নয়। বেটার মানে তো এমনিতে ভালো, আর নো মানে নো বেটার মানে ভালো নয়। তাহলে কি হবে, এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান বিস্ট। বিস্ট মানে হচ্ছে তোমার পশু, বিস্ট মানে হচ্ছে পশু, বনের পশু। অর্থাৎ আমরা কি বলি যে বনের পশু এবং আমাদের মধ্যে পার্থক্য, বনের পশু এবং আমাদের মধ্যে পার্থক্য কি? বনের পশু এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমাদের মধ্যে অনেক কোয়ালিটিস আছে, বনের পশুদের মধ্যে কোনো কোয়ালিটিস নাই। তো এইটাই তো। এখন একটা মানুষের মধ্যে যদি দেশপ্রেম না থাকে, তা আসলে সে পশুর থেকে ভালো না, মানে কি পশুর মতো। তো এখানে আসলে এখানেও যেহেতু ম্যানটা সিঙ্গুলার, তাই তোমরা এখানে এ দিতে পারো। এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান এ বিস্ট। একটা পশুর চেয়েও ভালো নয়, অর্থাৎ সে পশুর মতো, পশুর চেয়ে ভালো নয়, অর্থাৎ পশুর চেয়ে খারাপ। যেহেতু ভালো নয় বলছে, গণিতের ভাষায় যদি বলি পশুর চেয়ে খারাপ, তাহলে এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান এ বিস্ট। দেশপ্রেম, এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেমী একজন মানুষ, নো বেটার ভালো নয়, দ্যান এ বিস্ট পশুর চেয়ে ভালো নয়, অর্থাৎ পশুর চেয়ে খারাপ। তাহলে আমি আবার একবার রিভিউ করে দিচ্ছি, তোমরা এখানে ফোকাস করো। দেখো, হোয়াট ইজ প্যাট্রিয়টিজম, দেশপ্রেম কি? ইট ইজ এ নভেল ভার্চু। এটা স্বাভাবিকভাবে এ দিলেই মিলে যায়, ইট ইজ এ নভেল ভার্চু। ইট ইন্সপায়ার এ ম্যান, যেহেতু এটা ম্যান সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে আর্টিকেল, সেই কারণে আমরা এই আর্টিকেল এ ব্যবহার করছি। ইট ইন্সপায়ার এ ম্যান, এটা একটা মানুষকে অনুপ্রাণিত করে, টু ডেডিকেট, উৎসর্গ করতে, হিজ লাইফ টু দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি। হিজের পরে কোনো আর্টিকেল হবে না, অর্থাৎ একজন এই গুণটা একটা মানুষকে তার তার একটা মানুষকে দেশের স্বাধীনতা এবং উন্নয়নের জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করতে অনুপ্রাণিত করে। তারপরে এ আবারও ম্যানটা সিঙ্গুলার, যেন আমরা এ দিলাম। এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান এ বিস্ট। দেশপ্রেমহীন একজন মানুষ পশুর চেয়েও ভালো নয়। তো এখানে আমরা দেখো এ ব্যবহার করছি। এ ব্যবহার করার কারণ হচ্ছে এটা সিঙ্গুলার ছিল আর পুরোটা মিলে যায়, যে একটা দুজায় এখানে যদি এ ব্যবহার করছি, সেখানে আমাদের এখানেও এ ব্যবহার করতে হচ্ছে। তো এটা একটা বোর্ডের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন থেকে আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা তোদের এখানে প্র্যাকটিস করাইছি, 50% প্র্যাকটিস করাইছি। এরপর আরেকটা ভিডিওতে আমরা বাকি অর্ধেকটা প্র্যাকটিস করাবো। ধন্যবাদ সবাইকে। কি লড়ছে?